মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে এতগুলো বছর পরে আমি আর আপনি এতটা কাছাকাছি। বৃন্দাকে পেপার স্প্রেটা আপনি ইচ্ছা করে দিয়েছেন, তাই না? ঠিক যেরকম ভাবে অহনাকে অ্যাটাক করেছিলেন। ফেলে দিয়েছি ইচ্ছে করে। বোঝার কেমন লাগে? হে ভগবান, সত্যি আপনি 2 বছরে একটু বদলালেন না। বদলে গেলে ভালো হতো বুঝি। আমি কি সেটা বলেছি? কিন্তু একটা কথা স্পষ্ট হয়ে গেল যে আপনি এখনো আমার প্রতি অতটাই পজিটিভ, আপনি এখনো আমাকে অতটাই ভালোবাসেন। না না মানে? না মানে আপনি এত কিছু জানেন, এটা জানেন না যে ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা, প্রেম প্রতি মুহূর্তে, প্রতিদিন বাড়ে। তাই আপনার প্রতি আমার ভালোবাসা আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি। হয়তো দূরে চলে গেছিলাম বলেই কাছে আসার টানটা আরো বেড়ে গেছে আমার মধ্যে। তাহলে কেন এখানে এখনো দাঁতে দাঁত চেপে পড়ে আছেন শ্যামলী? আমরা কি আবার নতুন করে সবটা শুরু করতে পারি না? চলুন না আমার সঙ্গে, আমার হাত ধরে বেরিয়ে পড়ুন, চলুন। স্যার, আমি বড্ড নিরুপায়। এই চলে যাওয়ার কথাটা আমাকে আর দ্বিতীয়বার বলবেন না। যা ছিল আমাদের মধ্যে তা ছিল। এবার আপনি আমাকে ভুলে যান স্যার, আর এখান থেকে চলে যান। এখানে আর কখনো আসবেন না, কখনো না স্যার। আর যদি বলি যাবো না, আপনাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বার করে নিয়ে চলে যাবো। চলুন আমার সঙ্গে। যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। সে তুমি এত অল্প কথায় বুঝিয়েছো আমায়, সে তুমি জেলে অন্য আলো জ্বালিয়েছো আমায়। আচ্ছা, আপনি কি চাইছেন না তো? এরকম ভাবে আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছেন কেন আপনি? আজকে এতগুলো বছর পরে আমি আর আপনি এতটা কাছাকাছি। আমি সারাক্ষণ আপনাকে দেখতে পাচ্ছি, আপনি সারাক্ষণ আমায় দেখতে পাচ্ছেন। ভালো লাগছে না আপনার? নাকি আমাকে আবারও হারিয়ে ফেলতে চান আপনি? স্যার, আপনি তো সবসময় আমার মনের মন্দিরে আছেন। আপনাকে দেখার জন্য আমাকে চোখ খোলা রাখতে হয় না। দুটো চোখ বন্ধ করেও আমি আপনাকে দেখতে পাই স্যার। কিন্তু আমার কাছে আপনার সুরক্ষাটা বেশি জরুরি। সেদিন যখন চন্দ্রশেষ বাবু আপনার দিকে গুলি করেছিল, আর একটু হলে না 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 আমি এসব ভাবতেও চাই না। আমি আপনাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে পারবো না স্যার। অনিকেত ভাইটি, আমার জন্য 1 প্যাকেট সিগারেট। একটু আগে তো দুজনে সিটকে দাঁড়িয়েছিলে, আমাকে দেখে কি দুজনে দুদিকে সরে গেলে?
কেস কি কি চলছে দুজনের মধ্যে? আর হ্যাঁ, তোমার তো সাংঘাতিক ডিমান্ড। বাড়িতে আসতে না আসতেই তোমাকে দিয়ে কোমরে ওষুধ লাগাতে একজন ডাকছে, আর একজন ডেকে নিয়ে খুশুর ফুসুর করে কথা বলছে। তো বৌমা ভাগ্নে জানে তো এসব? আমি বলি নাকি? হ্যাঁ, ফোন করুন তো। আপনি ফোনটা না করলে আমি করতাম। সবে কাজে জয়েন করেছে একটা ছেলে, আর আপনাদের বাড়ির মেয়ে তাকে বেডরুমে ঢুকে কোমরে বাম মালিশ করে দিতে বলছে। এটা তো আমার জানা ছিল না, তাই না? মানে এই বাড়ির কালচারও তো আমাকে জানতে হবে। তাই আমি ওনাকে কানে কানে বলছিলাম যে আমাদের বাড়ির মেয়েকে আমরা ঠিক সামলে নেব। আপনি একটু সমঝে যান, তা না হলে কিন্তু আমার স্বামীর কাছে, মানে চন্দ্রাশিস রায়ের কাছে, বন্ধু কাছে ওনাকে ছেড়ে কথা বলবে না। ওটাই বলছিলাম। আপনাদের বাড়ির মেয়েকে আপনারা সামলান, আমার পেছনে লাগতে আসবেন না। আর আমি এই কোম্পানির আইটি হেড, আপনার সিগারেট আনার লোক নই আমি। আপনার ভাগ্নে এই কথাটা জানলে বোধহয় খুব একটা ভালো চোখে দেখবে না। ওরা দুজনে বোধহয় আমাকে ঘোল খাইয়ে গেল, কিন্তু আমি নিজের চোখে ওদের ঘনিষ্ঠ হতে দেখেছি। এটা তো ভাগ্নাকে জানাতেই হবে। তোরা তোরা এই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। অনি, কতদিন পর দেখছি তোকে, একটু মিষ্টি মুখ কর। হ্যাঁ, বাড়ির কারো মুখ দেখে তোর মনে হচ্ছে তুই এসছিস বলে কেউ খুশি হয়েছে। হ্যাঁ, তোর সঙ্গে কারো দেখা হওয়ার কথা ছিল? তোর তো কথা ছিল জেলের কারোদের পেছনে থাকার, টাকা পয়সা খাইয়ে কেস ধামা চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। লজ্জা করে না? এই বাড়িতে জীবনে ঢুকতে পারবি ভেবেছিস? মোটা চামড়া কাকে বলে তোকে দেখে শিখতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।